তো ফাইনালি আবার আমরা দুজনে একসাথে ওয়ান্স अगेन গাইস। তো আমরা আবার একসাথে চলে এসেছি, কিন্তু এবারে একটা কমপ্লিটলি নতুন জায়গাতে, নতুন জোকার কাছে এমন একটা নতুন জায়গা, এরকম একটা বড় জায়গা তুমি ভাবতে পেরেছো? সুইডেন সাওয়ার এরকম ভাবে হুটহাট করে এত ভালো ভালো জায়গায় নিয়ে চলে আসছে আমাদেরকে। আমি এই প্রথমবার হয়েছে আমি এই এত সুন্দর জায়গায় এসেছি, ওটাও জোকাতে। আমি জানতাম না যে এই জায়গাটা এক্সিস্ট করে। হ্যাঁ, আর এরকম একটা প্রপার্টি, পেছনে আবার সুইমিং পুল, আমার তো মনে হচ্ছে ডুবকি লাগাই। এ তো যাই হোক, এখন তো খেতে হবে। হ্যাঁ, খেতে তো হবে। সুইডেন সাওয়ার মানেই তো প্রচুর 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 খাওয়া। আজকের লেকিন ওয়েডিং এর একটা স্পেশালিটি আছে। বল কি? আজকে স্পেশালিটি হলো আজকে একটা সেলিব্রিটির ওয়েডিং। হ্যাঁ, এটা আমি দেখলাম। ইয়েস, সব টলিউড, কিন্তু সব টলিউড সব ভরে ভরে, ঠিক আছে? অনেকজন এসেছে, অনেকজন মানে অনেকজন। আর সেরকম কিন্তু খাবারও রয়েছে। আমি আজকে একটা জিনিস খেয়েছি সুইডেন সাওয়ারে এসে, সেটা হচ্ছে গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস স্টার্টারে। তাও আলাদাই আলাদাই। আমি গ্রিল ফিশটা তো খেয়েছি, অসাধারণ ছিল। বাট আমি ওই যে একটা চিকেন উইংস দেখলাম আমি বিয়ে বাড়িতে প্রথমবার, ওই সসের চিকেন উইংসটা, উফ। এগুলো সব কিন্তু রয়েছে স্টার্টারে, তোমাদেরকে দেখানো হবে সেগুলো সব পরপর। তো দেখো আজকে আমরা কোথায় রয়েছি তার আগে সেটা বলে দিই। এসকে গার্ডেনে রয়েছি, চলো ভেতরে যাওয়া যাক। চলো। আমাদের সুইডেন সাওয়ার ক্যাটারিং এর স্টার্টার্স কিরকম লেগেছে দাদা? অসাধারণ। নমস্কার, আমি উজ্জ্বল। আমি আজকে রূপসার বিয়েতে এসেছি, এখনো আমরা মেন কোর্সে পৌঁছতেই পারিনি, এত স্টার্টার রয়েছে। আর প্রত্যেকটা একটা থেকে আর একটা এত ডিফারেন্ট। আমরা তখন থেকে খেয়েই যাচ্ছি, আমি, আমার বউ, আমার কন্যা, সবাই মিলে প্রচণ্ড এনজয় করছি। অসাধারণ খাবার। থ্যাংক ইউ সুইডেন সাওয়ার ক্যাটারিং সার্ভিসেসকে, অসংখ্য ধন্যবাদ। আর বাকিটা আমি মেন কোর্সে গেলে বুঝতে পারবো, এবং স্টার্টারটাই যদি এইরকম হয় মেন কোর্স তো আরও দারুণ হবে, বুঝতেই পারছি। ভালো লাগলো। আপনারাও আপনাদের যে কোনো অনুষ্ঠানে এই সুইডেন সাওয়ার ক্যাটারিং সার্ভিসেসকে ডাকবেন, এটা আমার তরফ থেকে বলা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এত খেয়েছি, স্টার্টার সব শেষ করে দিয়েছি, পুরো শেষ করে দিয়েছি, সব একদম ফাঁকা করে দিয়েছি। পেট ভাই, পেটটা ফুলে গেছে, ফুলে গেছে। মেন কোর্স কিভাবে খাবো জানি না, কিন্তু মেন কোর্স খাওয়ার জন্য একটা প্রসেস রয়েছে, তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে যে এই দিকে একটা তোমার রয়েছে একটা মকটেল কাউন্টার। তো এইখানে আমরা মকটেল খেয়ে তারপরে মেন কোর্সটা খাবো। খালি করতে হবে। চলো চলো। খুব রিফ্রেশিং লাগছে কিন্তু। দাদাকে তো আগেও পেয়েছি, আবারও পেয়ে গেছি, আর আবারও পাওয়ার সাথে সাথে ধরে ফেলেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভালো অ্যারেঞ্জমেন্ট। আজকে মেনুটা মনে হয় একটু ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ, আগে যা খেয়েছি তার থেকে ভ্যারাইটিও বেশি মনে হয়, আর একটু অনেক আইটেম নতুন নতুনও দেখছি। এই প্রথমবার স্টার্টারে গ্রিল ফিশটা এখনও ট্রাই করিনি, করবো। করে আশা করি ভালোই লাগবে, কারণ তোমাদের কোনো আইটেমই আমার খারাপ লাগে না একদম। সো অল দ্য বেস্ট তোমাদের, এইভাবেই এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যেটা আমার ফেভারিট মেন কোর্সে, বাঙালিদের প্রিয় ঝরঝরে একদম হলুদ বাসন্তী কালারের বাসন্তী পোলাও, ওপরে কাজু কিশমিশ সব কিছু রয়েছে, আমার ফেভারিট। আর বাসন্তী পোলাওয়ের সাথে যেটা পারফেক্টলি ম্যাচ করে সেটা হচ্ছে মটন গোলবাড়ি, একদম কালো। এটা কি? মটন গোলবাড়ি। গোলবাড়ির মটন কষা উত্তর কলকাতা থেকে এখন জোগায় চলে এখানে। এইখানে রয়েছে প্রন মালাইকারি, চিংড়িটা তুলে দেখাও একটু, সাইজগুলো দেখো চিংড়ি, জাস্ট ফাটাফাটি, দারুণ। নেক্সট রয়েছে আমার এখানে চিকেন ডাক বাংলো, মানে একটা বিয়ে বাড়িতে মাটন চিকেন দুটোই সাইড ডিশ রয়েছে, জিরা রাইস রয়েছে, আর রয়েছে ভেজ থেকে পনির বাটার মশলা।
আরও আছে যেটা হচ্ছে স্পাইসি আলুর দম, দেখতে পাচ্ছ স্পাইসি আলুর দম। ও সিনটা দেখো, দারুণ। নেক্সট রয়েছে রুমালি রুটি, সব মিলিয়ে। ও আচ্ছা, গ্রিন পিস কচুরি রয়েছে, কড়াইশুটির কচুরিও রয়েছে, আর এখানে ওই যে মাছের মাথা বলে, মানে বিয়েতে যেটা হয় দেয় সেটা রয়েছে। বউ বা বর এসে খাবে দুজনে মিলে, সব মিলিয়ে বিয়ে বাড়ি জমজমাট। এত খাবার দেখে আমারও খিদে পেয়েছে, চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। চলো। সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিংয়ে চলে এসেছি, আর ভেরি নোন ফেস, সবাই চেনো। জিজ্ঞেস করে নেবো কেমন লাগে। যে কথা বলতে পারছি না, তার মানে খাওয়াটা এত ভালো লাগছে, জমিয়ে খাচ্ছি। চিংড়ি মাছটাকে একটু সামলাতে সময় লাগছে, কিন্তু এটা ছাড়াও স্টার্টিংয়ে যেটা কচুরি আর আলুর দমটা স্প্লেন্ডিড, খুব ভালো। আমি ওই ধরনের খাবার একটু বেশি পছন্দ করি, সেটা খুব ভালো লেগেছে। আর চিংড়ি মাছটা রিস্ক নিই না যায়নি, কিন্তু এখানে খাওয়ার স্ট্যান্ডার্ডের কারণে চিংড়ি মাছটা চেষ্টা করলাম, খুব ভালো। এখনো ডেজার্ট বাকি আছে। ডেজার্ট বাকি আছে। Thank you so much. So sir, welcome to our video. Sir, খাওয়া দাওয়া and hospitality students are getting so কেরম লাগলো আপনার? ভালো লেগেছে, খাবার তো টেস্ট খুব ভালো। আমি মাটনটা ট্রাই করলাম মোস্টলি, ইট ওয়াজ ভেরি গুড। এবার ডেজার্টটা খাবো, দেখা যাক ওই দিকটা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো খুব মানে প্রচণ্ড ডিমান্ড হয়ে গেছে। যখন আমি গেলাম তখন খালি হয়ে গেছে, তারপরে আবার এলো দেন আইটেম, তো ওটা ভালো ছিল গেছে। Thank you so much. So sir, welcome to our video. Sir, খাওয়া দাওয়া and hospitality students are getting service কেরম লাগলো আপনার? আমি এসেছি অনেক দেরিতে, এসে যেটা মনে হলো দেরি করে এসে ভুল হলো। অনেক আগের থেকে হলে এত ওদের আপনারা স্টার্টার রেখেছেন, এত ওদের খাবার, এত হসপিটালিটির বিভিন্ন জায়গা, যেগুলো আমি ইউজই করতে পারলাম না দেরিতে আসার জন্য। যাই হোক, খুব ভালো। তবে শেষে বলি, চিংড়ি মাছের শিরার মধ্যে, ওই পিঠের মধ্যে ওই পিসটা ছিল, ওইটা একটু ছাড়িয়ে দিলে ভালো। খুব ভালো, খুব ভালো। Thank you sir, thank you. প্রচুর মেন কোর্স খাওয়া হয়ে গেছে, ডেজার্টের জন্য তো একটু জায়গা বাঁচিয়ে রাখতেই হবে। আমি নিয়ে নিয়েছি মাকা সন্দেশ উইথ মিহিদানা টপিং, আর তুমি কি নিয়েছো? আর আমি নিয়েছি এটা হট তন্দুরি গোলাপ জামুন। টেস্ট করে দেখা যাক উইদাউট এনি ফার্দার ডিলে। ভাই অনেকটাই সব দারুণ, এটাও দারুণ। মিষ্টিটাও পারফেক্ট, জানিস? বাহ, খুব গুড। আর একটা খেতেই হবে। আমরা পেয়ে গেছি এমন একজন মানুষকে যার ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নেই, দেখেইছেন অনেকবার। কেমন লাগলো খাবার? ভীষণ ভালো লেগেছে। বন্ধু রূপসার বিয়েতে এসে পেট পুজো হবে তার কোনো সন্দেহ ছিল না, তবে খাবারের ভীষণ ভালো লেগেছে। যেটা স্পেশালি চিংড়ি মাছের মালাইকারিটা, যেটা বাড়ির মা কাকিমারা ঠিক যেরকম করেন ঠিক সেই রকম প্রপার মিষ্টি, প্রপার সমস্ত রকম মশলাপাতি এবং টেস্ট। মালাইকারি এত ভালো জেনারেলি বাইরে পাওয়া যায় না। এছাড়া মাটন, বাসন্তী পোলাও, যেগুলো বাঙালির খুব ফেভারিট, সেগুলো প্রত্যেকটাই খুব ভালো রান্না। তবে একদম আমি এটাও বলবো যে মাখা সন্দেশটা আরেকটু ইমপ্রুভ করতে পারে। আচ্ছা, মাখা সন্দেশটা আরেকটু ইমপ্রুভ করতে। আর স্টার্টারের মধ্যে গ্রিল ফিশটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
খাবার কেমন লাগলো সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর? খুব ভালো, আমরা আগেও খেয়েছি এবং আমার ওই বন্ধুর বিয়ে থেকে আসার পরই we both got interested with this sweet and sour thing and it was amazing. আগের এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল আর এবার তো আমাদের এক্সপিরিয়েন্স it was more good and এরকম ভাবে তোমরা চালিয়ে যাও। থ্যাংক ইউ। আর কোন খাবারটা সব থেকে বেশি ভালো লেগেছে? চিংড়ি মাছের মালাইকারি, সেইবারও এটা ছিল, আজকেও সেম। দুজনেরই সেম? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।